মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ধোঁয়া আর আগুন। তেহরানের মাটি কাঁপছে একের পর এক বিস্ফোরণে। আমেরিকা আর ইসরায়েল একজোট হয়ে ইরানের গভীরে ঢুকে পড়েছে। মিসাইল আছড়ে পড়েছে, বোমারু বিমান ইরানের আকাশ ছেয়ে ফেলছে। ইরান এই মুহূর্তে কার্যত একা। রাশিয়া নিশ্চুপ, চীন হিসেব করছে, আরব দুনিয়া দূর থেকে তাকিয়ে দেখছে। কিন্তু এই রক্তস্নান যুদ্ধভূমির চেয়েও বহবয়হ। এক প্রশ্ন এই মুহূর্তে দুনিয়ার শীর্ষস্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ঘুম কেড়ে নিয়েছে। এই প্রশ্নের জবাব তেহরানে নেই, ওয়াশিংটনে এই তেল আবিবে নেই। সেই উত্তর লুকিয়ে আছে পূর্ব এশিয়ার সবচেয়ে রহস্যঘেরা রাষ্ট্রের রাজধানীতে, পিয়ংইয়ংয়ে। আর যার একটিমাত্র সিদ্ধান্তে গোটা পৃথিবীর ভাগ্য ওলটপালট হয়ে যেতে পারে, সেই মানুষটির নাম কিম জং উন। গত বুধবার উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে নামতো জাহাজঘাটে এমন একটি ঘটনা ঘটেছে যা বাইরের দুনিয়ায় প্রথমে তেমন গুরুত্ব পায়নি, কিন্তু যারা আন্তর্জাতিক নিরাপত্তার খবর নিয়মিত অনুসরণ করেন তাদের চোখ ছানা বড়া হয়ে গেছে। পিয়ংইয়ং তাদের নিজস্ব কৌশলে তৈরি ৫,০০০ টন ধারণ ক্ষমতার একটি ভয়ঙ্কর যুদ্ধজাহাজ প্রকাশ্যে এনেছে, যার নাম দেওয়া হয়েছে জকন ক্লাস। টেস্টের শুধু প্রদর্শনীতেই থামেনি উত্তর কোরিয়া। সেই জাহাজ থেকে সরাসরি কৌশলগত ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। আর পুরো কার্যক্রম সামনে থেকে নিজের তদারকি করেছেন স্বয়ং কিম জং উন। দেশটির সরকারের সংস্থা কেসিএনের বরাতে আল জাজিরা ও রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। কেসিএনে জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার ২ দিনের সফরে কিম জং উন নামতো জাহাজঘাটে যখন বিষয়টি সচক্ষে পরিদর্শন করেন, জাহাজটি থেকে শিপ টু সারফেস মিসাইল উৎক্ষেপণের পুরো প্রক্রিয়া তিনি নিজে পর্যবেক্ষণ করেন। এই পরীক্ষাকে তিনি নতুন যুদ্ধজাহাজের সক্ষমতার মূল উপাদান হিসেবে মূল্যায়ন করেছেন। শুধু তাই নয়, কিম জং উন এই রেস্তোরাঁকে উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষায় নতুন প্রতীক হিসেবে চিহ্নিত করে একই মানের বা তার চেয়ে উন্নত আরও যুদ্ধজাহাজ নির্মাণের সরাসরি নির্দেশ দিয়েছেন। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্যটি হল কি এই সফরে তারা নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা অর্জনের পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, পানির উপরে এবং নিচ থেকে আক্রমণের সক্ষমতা অর্জনে নৌবাহিনীর সন্তোষজনক অগ্রগতি দেখাচ্ছে। এখন প্রশ্ন হল, ইরান ইসরায়েল যুদ্ধের এই তীব্র মুহূর্তে কিম জং উন ঠিক কোন মিসাইল পরীক্ষা চালালেন? সময়টাকে কাকতালীয়, নাকি এর পেছনে সুনিশ্চিত কোনো কৌশল কাজ করছে? ফিরে তাকানো যাক একটু পেছনে। গত ২৮শে ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা চলাকালীনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সামরিক অভিযান শুরু করে। চীন, রাশিয়া সহ বিশ্বের অনেক দেশেই আগ্রাসনের নিন্দা জানায়। উত্তর কোরিয়াও পিছিয়ে থাকেনি। পিয়ংইয়ং সরাসরি বিবৃতি দিয়ে জানায়, মার্কিন ইসরায়েলি আগ্রাসন যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণ নয়। কিম জং উন নিজে ইরানের উপরে হামলাকে জাতীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে বার্তা দিয়েছিলেন ইসরায়েলকে। তিনি প্রকাশ্যে ক্যান্সার ও সন্ত্রাসী বলে অভিহিত করেছেন, কোনো রাগঢাক ছাড়াই। এই জায়গাটাতেই আসল আতঙ্কের বীজ লুকিয়ে আছে। ভাবুন একবার, যে পারমাণবিক বোমার আশঙ্কায় আমেরিকা ইরানের ভিতর ঢুকে মিসাইল বর্ষণ করছে, যে পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহু যুদ্ধবিমান ইরানের আকাশে বোমা ফেলছে, সেই পারমাণবিক বোমা কিম জং উনের হাতে এই মুহূর্তে ৫০টিরও বেশি মজুদ রয়েছে। শুধু মোডি নয়, প্রতি বছর আরও ৬ থেকে ১২টি নতুন পারমাণবিক বোমা তৈরির সক্ষমতাও তার কারা। এ তো তার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতাও তার হাতে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হল, ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বানানোর পেছনে কিম জং উনের সরাসরি হাত আছে বলে বহু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে। ইরান ইরাক যুদ্ধের সময় থেকেই উত্তর কোরিয়া ইরানের পাশে ছিল, তেলের বিনিময়ে অস্ত্র সরবরাহ করেছিল। ইরানের সাহাব-3 মিসাইল উত্তর কোরিয়ার নতুন মিসাইলের প্রায় হুবহু নকল। গ্রাম শহর মিসাইল মুসলমানের কপি BN-1 SLB এর প্রতিরোধ। ২০০৩ সাল থেকে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক প্রযুক্তিতে সরাসরি সহায়তা দিয়ে আসছে। ২০১২ সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়। ২০১১ সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে এসেছিল, উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার পর্যন্ত বিক্রি করেছিল। তাহলে বোঝা যাচ্ছে ইরানের পারমাণবিক উচ্চ ক্ষমতার পেছনে পিয়ংইয়ংয়ের ছায়া কতটা দীর্ঘ ও গভীর। এখন যদি কিম জং উন সিদ্ধান্ত নেন যে তিনি তার পুরনো মিত্র আয়াতুল্লাহ খামেনিকে বাঁচাতে এগিয়ে আসবেন, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কল্পনা করলেও মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত নেমে যায়। কিম এমন এক মানুষ যার সামনে ট্রাম্পের মুখ থেকে কথা বের হয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করার সাহস দেখান না।
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত ট্রাম্পের কখনো হয়নি, কারণ ট্রাম্প জানেন কিম সেই মানুষ যিনি কারও কথা শোনেন না, কারও চাপ মানেন না, আর কারও হুমকিতে 1 ইঞ্চিও পিছু হটেন না। কিন্তু এই মুহূর্তে নীরব ঠিকই, কিন্তু তার এই নীরবতার মধ্যেই হয়তো সবচেয়ে বিপজ্জনক সংকেত লুকিয়ে আছে। কি ভালো করে বুঝতে পারছেন? ইরানের পারমাণবিক কর্মসূচি যদি একবার ধ্বংস হয়ে যায়, তাহলে ট্রাম্পের আগ্রাসী উৎসাহ 100 গুণ বেড়ে যাবে। আর পরবর্তী নিশানা কে হবে? এছাড়া আর কি হতে পারে? তাই ইরানের পতন মানে কিমের নিজের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। ঠিক এই হিসাব থেকেই কিম সতর্ক হয়ে উঠেছেন। এদিকে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আরেকটি ঘটনা। 9 থেকে 19 মার্চ পর্যন্ত ফ্রিডম শিল্ড নামে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়া চলছে, যার ঘোষিত উদ্দেশ্য হল উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র মোকাবেলা। কিমের দৃষ্টিতে এটি সরাসরি তার বিরুদ্ধে হুমকি। তিনি ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়াকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করে বলে দিয়েছেন, কিছু হলে নাম নিশানা মুছে যাবে। পারমাণবিক কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দিয়ে বলেছেন, আমেরিকা যদি উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক মর্যাদা মেনে না নেয়, শত্রুতামূলক নীতি থেকে সরে না আসে, তাহলে কোনো সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নেই। কিন্তু এই সব কিছুর বাইরে যে তথ্যটি সারা দুনিয়ার গোয়েন্দা সংস্থাগুলোকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, সেটা একটু অন্যরকম। কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে ভেতরে ভেতরে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস ভেতর থেকে তাকে কুড়ে কুড়ে খাচ্ছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্র জানাচ্ছে। মৃত্যু ভয়ে কিমের মনে ঢুকে গেছে। তিনি ভাবছেন, তিনি চলে গেলেই পারমাণবিক শক্তির নিয়ন্ত্রণ কে ধরে রাখবে? আমেরিকা তো সুযোগ পেলেই দেশটা গিলে খাবে। আর ঠিক এই ভাবনা থেকেই কিম তার উত্তরাধিকারের প্রশ্নে একটি চমকপ্রদ পদক্ষেপ নিয়েছেন। প্রায় 48 ঘণ্টা আগে পিয়ংইয়ংয়ের ক্ষমতাসীন করেছেন ওয়ার্কার্স পার্টির 9ম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেখানে কিম জং উন আবারও দলের সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন, যা তার 15 বছরের নেতৃত্বকে আরও দীর্ঘায়িত করেছে। কিন্তু সবচেয়ে বেশি চোখ কেড়েছে আরেক দৃশ্য। সেই কংগ্রেসে কিম আর তার 13 বছর বয়সী মেয়ে কিম যুগে একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। উত্তর কোরিয়ায় কিমের পোশাক অনুসরণ করার অধিকার কারও নেই, তার স্ত্রীরও না, বোনেরও না। কিন্তু মেয়ে সেই পোশাক পরে প্রকাশ্যে এসেছিলেন। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু পোশাক নয়, এটি উত্তরাধিকারের প্রতীকী ঘোষণা। এরপরে উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম KCNA এমন কিছু ছবি প্রকাশ করেছে, যা দেখে বিশ্ব নড়ে চড়ে বসেছে। ছবিতে দেখা যাচ্ছে কিম জং উন তার 13 বছরের মেয়েকে স্নাইপার রাইফেল চালানো শেখাচ্ছেন, কিভাবে দূরবীন দিয়ে লক্ষ্যবস্তু চিহ্নিত করতে হয়, কিভাবে নিশানা লাগাতে হয়, সব কিছু হাতে ধরে শেখাচ্ছেন। কিম জুয়ে দূরবীনে চোখ রেখে টার্গেট দেখছেন, তারপর রাইফেল তুলে নিশানা লাগাচ্ছেন। বাবার পাশে দাঁড়িয়ে একই কাজ করছেন ফায়ারিং রেঞ্জে। কিমের পাশে ছিলেন তার ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তা ওয়াং। চঞ্চল পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দফতরে সেই অনুষ্ঠানে কিম আর কিম জুয়ে মিলে কর্মকর্তাদের হাতে স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। উত্তর কোরিয়ার নেতা যখন কোনো কর্মকর্তাকে রাইফেল উপহার দেন, সেটা পূর্ণ আস্থা ও বিশ্বস্ততার চূড়ান্ত স্বীকৃতি হিসাবে গণ্য হয়। এই পুরো চিত্রটা একসাথে জোড়া দিলে যে ছবি ফুটে ওঠে, সেটা রীতিমতো শিহরণ জাগানো। একদিকে মধ্যপ্রাচ্যে ইরান পড়ছে, অন্যদিকে পিয়ংইয়ংয়ে কিম জং উন নিজের পারমাণবিক শক্তি প্রদর্শন করেছেন। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার প্রস্তুতি নিচ্ছেন। আর পাশাপাশি 13 বছরের একটি কিশোরীকে ভবিষ্যতের সর্বোচ্চ নেতা হিসেবে দুনিয়ার সামনে তুলে ধরেছেন। পৃথিবীর অধিকাংশ দেশে 18 বছরের আগে কারো হাতে সাধারণ অস্ত্র দেওয়ায় আইনসঙ্গত নয়, অথচ কিম পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন 50টি পারমাণবিক বোমার নিয়ন্ত্রণ নিজের মেয়ের হাতে তুলে দেয়। আর ট্রাম্প গোটা দুনিয়াকে শুল্কের ভয় দেখান, দেশ এরপর দেশকে চাপের মুখে ফেলেন, ইরানের ভেতরে ঢুকে মিসাইল বর্ষণ করেন। কিন্তু কিম জং উনের মুখোমুখি দাঁড়াতে তার বুকের পাটা নেই, কারণ তিনি জানেন কিম সেই মানুষ যিনি ভয় পান না, কারো সামনে মাথা নোয়ান না, আর হুমকিতে কখনো দমে যান না। কিম আগেই সতর্কবাণী দিয়ে রেখেছেন, তিনি ইরান নন। তার দেশে নিরাপত্তায় কোনো হুমকি এলে, পারমাণবিক কর্মসূচিতে বিপদ দেখা দিলে দক্ষিণ কোরিয়াকে সম্পূর্ণ মুছে ফেলার এবং তাদের মিত্রদের শিক্ষা দেওয়ার সক্ষমতা তার পূর্ণ মাত্রায় আছে। আর এখন সেই শেষ প্রশ্নটাই ঘুরে ফিরে আসছে, যেটা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রোমহর্ষক। কিন্তু তার পুরনো বন্ধু খানের পাশে গিয়ে দাঁড়াবেন, আমেরিকার বিরুদ্ধে কি এক ফ্রন্ট খুলবেন,
যদি তিনি সিদ্ধান্ত নেন তাহলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ আর আঞ্চলিক সংঘাত থাকবে না, সেটা রূপ নেবে পৃথিবী কাঁপানো তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনায়। আর সেই যুদ্ধে কে জিতবে কে হারবে সেটা কেউ জানে না, শুধু এটুকু নিশ্চিত, হারবেন মানব সভ্যতা। পিয়ংইয়ংয়ের এই রহস্যময় নীরবতা ভাঙার অপেক্ষায় এখন গোটা পৃথিবী শ্বাস চেপে বসে আছে।